হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইমে অনেক পরিশ্রম করা সত্ত্বেও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি। আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব যে তোমাদের কেন চান্স হয়নি, কোথায় ল্যাকিং ছিল। আমরা অসংখ্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের কোথায় অ্যাকচুয়ালি প্রবলেম ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণটা ক্লিয়ার করতে যাচ্ছি। পুরো ভিডিওটা তোমার দেখতে হবে। আমরা 5টি পয়েন্ট তুলে ধরবো আজকের এই ভিডিওতে যে অ্যাকচুয়ালি তাদের কোথায় প্রবলেম ছিল। তো দেখো, ফার্স্ট অফ অল প্রথমে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রপারলি টাইম মেনটেন। এখন দেখো, টাইম মেনটেন এই কথাটা শুনে অনেকের কি হাস্যকর মনে হতে পারে, তবে অনেক শিক্ষার্থী যাদের বারবার বলার পরও তারা পরীক্ষার হলে গিয়ে টাইম প্রপারলি মেনটেন করতে পারেনি। তারা অনেকেই বলছে, ভাইয়া আমার অ্যাকাউন্টিং 30টা কমন ছিল, ম্যানেজমেন্ট 35টা কমন ছিল, বাট আমি সময়ের অভাবে প্রপারলি আনসার করতে পারিনি। তা আমরা শিক্ষার্থীদের যখন পড়াই, যখন এক্সাম নিয়েছিলাম, তখন বারবার বলতাম তাদেরকে যে তোমরা বেশি বেশি এক্সাম দাও যাতে টাইম মেনটেনে কোনো প্রবলেম না হয়। কিন্তু তারপরও তারা প্রপারলি এক্সাম না দেওয়ার কারণে তারা কিন্তু টাইমটা মেনটেন করতে পারেনি। এখন দেখো, পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন কমন ছিল ঠিকই, বাট সময়ের অভাবে তারা কিন্তু আনসার করতে পারেনি। এখন আগে থেকে যদি সে ইউজ টু হতো, আগে থেকে যদি এক্সাম দেওয়ার মাধ্যমে বুঝতে পারতো যে আমার কতটুকু সময় লাগতেছে কোন সাবজেক্টে, অ্যাকাউন্টিং 35 টার্মস থেকে সলভ করতে কতক্ষণ লাগতেছে, ম্যানেজমেন্টে কতক্ষণ লাগতেছে, বাংলায় কতক্ষণ লাগতেছে, তাহলে কিন্তু সে পরীক্ষার হলে গিয়ে ওই 1 ঘন্টা সময়ের মধ্যে প্রপারলি আনসার করতে পারতো। তার মানে তোমাকে অবভিয়াসলি এই বছর খেয়াল রাখতে হবে যে প্রপারলি তুমি যাতে 1 ঘন্টার মধ্যে এই 4টা সাবজেক্টের 100 এমসিকিউ খুব সহজে সুন্দরভাবে আনসার করতে পারো। নাম্বার 2, তো দেখো অ্যাকাউন্টিং যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে তার মধ্যে জিএসটিতে অ্যাকাউন্টিংয়ে হচ্ছে 35 মার্ক, মানে হিউজ একটা মার্ক। তারপরে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 30 মার্ক। তার মানে দেখো অ্যাকাউন্টিংয়ে কিন্তু তোমার অনেক মার্ক, এবং যেহেতু অ্যাকাউন্টিংয়ে প্রশ্ন বেশি, তার মানে অ্যাকাউন্টিংয়ে ম্যাথও কিন্তু বেশি আসবে। তো শিক্ষার্থীরা তারা ম্যাথ দেখলেই ভয় পায়। তার মানে তুমি যদি আগে থেকে একটা প্রিপারেশন নাও, ম্যাথ প্র্যাকটিস করো, ইউজ টু হয়ে যাও, তাহলে কিন্তু খুব সহজেই তুমি কী করতে পারবা, ম্যাথগুলো আনসার করতে পারবা। এখন ভয় যদি ভিতরে কাজ করে যে ম্যাথ আমি পারবো না, ম্যাথ টাচ করবো না, তাহলে কিন্তু তোমার চান্স হবে না। সো এই একটা পয়েন্ট যে অ্যাকাউন্টিং অনেকে ম্যাথের ভয়ের কারণে ম্যাথ সে কী করতে চায় না, টাচ করতে চায় না এবং প্রপারলি আনসার করতে পারে নাই। সো এটা তাদের একটা ল্যাকিং ছিল। নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা অবভিয়াসলি তোমার পড়তে হবে এবং জানতে হবে যে অ্যাকাউন্টিংয়ে কী পরিমাণ ম্যাথ আসে, কী পরিমাণ থিওরি থেকে কোশ্চেন আসে। এই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন তোমার হাতে 7 থেকে 8 মাস সময় আছে, পর্যাপ্ত পরিমাণ সময় আছে। ফার্স্ট অফ অল তোমাকে টার্গেট করতে হবে যে তুমি তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় কোনটা এবং কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তুমি মূলত তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিবে। সো এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোশ্চেন প্যাটার্ন তোমাকে বুঝতে হবে, ধরতে হবে, তাহলে খুব সহজেই তুমি বুঝতে পারবে যে ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা কেমন। সো ওই অনুসারে তুমি বেসিকটা ক্লিয়ার করে ফেলো, যেহেতু তোমার হাতে সময় বেশি আছে। শর্ট সিলেবাস এবং শর্ট সিলেবাসের বাইরে 2টা টপিকে ক্লিয়ার করে ফেলো। এই জন্য এই কোশ্চেন ব্যাংক যদি না পড়ে, অ্যানালাইসিস না করে তুমি প্রিপারেশন নাও এলোমেলোভাবে, তাহলে তোমার চান্স কোনোভাবেই হবে না। তো ফার্স্ট টাইমে অনেক শিক্ষার্থী এই ভুলটাই করছে, পড়াশোনা অনেক বেশি করছে, পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করছে, বাট তার জন্য যেটা ইম্পর্টেন্ট, যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার, গুছিয়ে প্রিপারেশন নেওয়া দরকার, সে সেটা নেয়নি, সেই জন্য তার চান্স হয়নি। সর্বশেষ যেটা, প্রপারলি টাইম ইউজ। এখন দেখো অনেক শিক্ষার্থী ফার্স্ট টাইমে কী করছে, যে এইচএসসির মতো অ্যাডমিশনটাকে ভেবে নিছে বা ধরে নিছে। তারা ভাবছে যে আমরা এইখানেও শেষ সময় গিয়ে 1 মাস 2 মাস পড়লে আমাদের চান্স হয়ে যাবে। সেটা সবচেয়ে একটা কী বলবো, যে বাজে একটা ডিসিশন ছিল। তোমার অবভিয়াসলি তুমি যদি ডেইলি যে রুটিন আছে তোমার, এই রুটিন অনুসারে প্রতিদিন সমান একটা নির্দিষ্ট টাইমে পড়াশোনা করতে হবে, মানে কনসিস্টেন্টলি তোমার পড়াশোনা করা লাগবে। যেমন তুমি প্রতিদিন 6 ঘন্টা পড়াশোনা করতেছো, একটা রুটিন করে ফেলো, ওই রুটিন অনুসারে কি নিয়মিত পড়বা, তাহলে ইনশাল্লাহ দেখবা তুমি পুরো ইমপ্রুভ করতে পারতেছো এবং তোমার প্রিপারেশনটা গুছিয়ে নেওয়া হবে। এখন তুমি পড়লা না, শেষে গিয়ে 14 ঘন্টা 18 ঘন্টা করে পড়লা, তখন ওই পড়াটা ইফেক্টিভ হবে না এবং প্রপারলি পরীক্ষার হলে গিয়ে কাজে লাগাতে পারবে না। এই জন্য প্রপারলি তোমার কী করতে হবে, টাইমটা ইউজ করতে হবে। ভাই তোমার ডিটারমিনেশন থাকা লাগবে এবং কনসিস্টেন্টলি পড়াশোনা করা লাগবে। আর ফার্স্ট অফ অল তোমার টার্গেটটা তোমার সামনে রাখবা, তোমার স্বপ্নটাকে সামনে রাখবা। ওই স্বপ্ন দেখবা যে আমার স্বপ্ন পূরণ করার জন্য রেগুলারলি পড়াশোনা করা লাগবে। সো এই যে আমি 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, সো এই ছিল ল্যাকিংস। এইগুলো তুমি যদি এই বছর সেকেন্ড টাইমে যদি হচ্ছে প্রপারলি অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই চান্স পাবে। দেখো সেকেন্ড টাইমাররা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স, কারণ
তারা এই বছর অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছে, তারা জানে এক্সাম হল কেমন হয়, পরীক্ষার কোশ্চেন কেমন হয় এবং কিভাবে আনসার করতে হয়। হয়তো তাদের কোথাও ল্যাকিং ছিল, বাট তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং ফার্স্ট টাইমারদের থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে আছে। তো তোমাদের কথা বিবেচনা করে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। তোমরা জেনে খুশি হবে এই বছর শত শত শিক্ষার্থী আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এবং আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে একদম বেসিক থেকে কিন্তু ধরে ধরে পড়াই, এবং প্রত্যেকটা ক্লাস শেষে এক্সাম থাকবে, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম থাকবে। তো এখানে তোমরা পাবে বাংলার জন্য 50টি ক্লাস, ইংরেজির জন্য 50টি ক্লাস। তার মানে আমাদের সবচেয়ে কঠিন দুইটা সাবজেক্ট, স্পেশালি বাংলা এবং ইংরেজি দুইটাই 50টি করে ক্লাস থাকবে, এবং বাংলা ইংরেজিতে কিন্তু তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হিউজ একটা মার্ক থাকবে, ঠিক আছে। তারপর দেখো হিসাব বিজ্ঞান, যেটা তোমাদের না জানলেই নয়, এখানে 30টি ক্লাস থাকবে, ম্যানেজমেন্টে 25টি, এবং স্পেশালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিউপির জন্য ম্যাথ এবং আইকিউর 30টি ক্লাস থাকবে। আমাদের এই কোর্সে ভর্তি হলে বিউপি, জিইউ, আরইউ এবং জিএসটি কোর্স কিন্তু তোমাদের জন্য একদম ফ্রি থাকবে। আমরা এই ব্যাচটিতে তোমাদের একদম হাতে ধরে ধরে শেখাবো, এবং ফার্স্ট টাইমে তোমাদের যে ল্যাকিংসগুলো ছিল ওই ল্যাকিংসগুলো তোমাদের ধরিয়ে দিব। তোমরা জাস্ট স্বপ্ন দেখো এবং টার্গেট করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নটিকে পূরণ করতে পারবে আমাদের সাথে। আমাদের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। এখন ভর্তি হলে কিন্তু তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। তো আমাদের কোর্স ফি হচ্ছে 5,900 টাকা, এখন ভর্তি হলে 2999 টাকার ডিসকাউন্টে ভর্তি হতে পারবে, এবং এই সুযোগটুকু কিন্তু খুব কম সময়ের জন্য, আমাদের এই সময়টুকু আর 1 থেকে 2 দিন থাকবে, তারপর কিন্তু আমরা এই ডিসকাউন্ট অফ করে দিব। সো দ্রুত ভর্তি হয়ে যাও এবং নতুন করে স্বপ্ন দেখো, তোমার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিচ্ছি।